לא תקום מדינה פלסטינית ואכן মাত্র একদিন আগেই নেতানিয়াহু হুঙ্কার দিয়েছিলেন গোটা ফিলিস্তিনের মালিক ইসরায়েল। এখানে দ্বিরাষ্ট্র বলতে কিছু নেই, থাকবে না। কিন্তু ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ১৪২ দেশের ভোট প্রমাণ করল ইসরায়েল ভুল পথে হাঁটছে। সেই সাথে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে একটি ঘোষণাও বিপুল ভোটে অনুমোদন পায়। On Gaza peace deal were progressing towards a possible breakthrough. জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স এবং সৌদি আরবের উত্থাপন করা প্রস্তাবের পক্ষে বাংলাদেশ সহ ভোট দেয় ১৪২টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি দেশ। তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকা রয়েছে। ভোটদানে বিরত ছিল ১২টি দেশ। এই প্রস্তাবকে নিউ ইয়র্ক ঘোষণা বলা হচ্ছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা যেমন নিন্দনীয়, তেমনি গাজায় ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ, অবরোধ আর অনাহার অমানবিক। এতে সৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয় তুলে ধরে তা বন্ধের আহ্বান জানানো হয়। পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের জন্য সুনির্দিষ্ট সময়সীমা সাপেক্ষে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। যদিও এই সিদ্ধান্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। হামাসকে নাম ধরে নিন্দা না জানানোয় ইসরায়েল এই ঘোষণাকে একতরফা এবং ভোটকে নাটক বলে অভিহিত করেন। Some members chose to give Hamas legitimacy. আমেরিকার প্রতিনিধি এটিকে আরেকটি ভুল পদক্ষেপ বলে এই প্রস্তাবকে তামাশা বলে উল্লেখ করেন। A sovereign nation working very hard and bravely taking risks. তবে হামাস এই ঘোষণা অনুমোদনকে স্বাগত জানিয়েছে। তারা এটিকে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। ভোটের ফলাফলের প্রেক্ষিতে আগামী ২২ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সাধারণ পরিষদ বৈঠকে কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে বলেও বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহর গুড়িয়ে দিতে প্রতিদিন গণহত্যা চালাচ্ছে দখলদাররা। ইসরায়েলের আগ্রাসনে ৬৪,০০০ নিহতের তথ্য এলেও এবার এক বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ হার্জি হালেভি। জানিয়েছেন, এ যুদ্ধে এখন পর্যন্ত ২ লাখের বেশি ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন। এদিকে পশ্চিম তীরকেও পুরোপুরি মাটিতে মিশিয়ে দেওয়ার কাজ চলমান। এ কর্মকাণ্ড শেষ হলে ফিলিস্তিনের ভূমিতে নিজেদের শহর গড়ে তুলবে ইসরায়েল। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।